সাকিব খানকে বেশি পছন্দ করে আমার যতটুকু ধারণা। না, জেলাস হবে কিসের জন্য? সে নায়ক হিসেবে তাকে পছন্দ করে। তো ওর কাছ থেকে আর কি শোনা নাকি রাক্ষস মুভিটা নাকি খুবই সুন্দর, আর সিয়ামের মুভিগুলো প্রত্যেকটাই মানে অনেকটাই জীবন্ত আর কি। প্রিন্স সাকিব খান হিসাবে আমার কাছে অতটা ভালো লাগে নাই। ওনার যে অভিনয়, যেমন তাণ্ডব, বরবাদ, তারপর তুফান, যে মুভিগুলো আমাদেরকে উপহার দিয়েছেন, সেই হিসাবে প্রিন্স ছবিটা আমার কাছে অতটা মানে লাস্টে ফিনিশিংটা ভালো হয় নাই। যেমন প্রত্যাশা আমরা আশা করি সাকিব খানের কাছ থেকে, সেই আশাটা আমরা পাইনি। এবার সাকিব খানের কাছ থেকে হতাশ। আজকে আসছি রাক্ষস সিনেমা দেখতে। দুইটা ঈদে সবসময় ছবি দেখি আমরা পরিবার নিয়ে। ঈদের সময় একটু বিনোদনের জন্য আসি, বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাক্ষস দেখতে আসছি আমি, যতগুলা মানে ইন্টারভিউ দেখেছি, রিভিউ দেখেছি ইউটিউবে, সেখানে প্রত্যেকটা জিনিস আমি ভালো দেখেছি। আর এটা পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয়, উনি বরবাদ ছবি করেছিল সাকিব খানকে নিয়ে। ছবিটা খুব ভালো লাগছিল, সেই হিসাবে আমি রাক্ষস ছবিটা এখন দেখতে আসছি। প্রিন্স আমার কাছে সাকিব খানের ছবি ভালো লাগে, তবে সেই অনুযায়ী আপনার হিস্ট্রিটা টোটালি আর কি ফুটে ওঠেনি। ঠিক আছে, এখানে শুধু অ্যাকশনটাই বেশি ছিল, আপনার কিছু হলেই আপনার গোলাগুলি ছিল, কিন্তু এটা কি কারণে অ্যাকচুয়ালি সেই কারণটা উঠে আসেনি। আর প্লাস পয়েন্ট হচ্ছে আপনার শেষে যে মুভির একটা ফিনিশিং লাইনটা আছে, সেটা মানে ফার্স্টলি যেরকম অ্যাকশন, শেষের দিকেও অ্যাকশন, একটা মুভির শেষের দিকে একটা মানে এন্ডিংটা থাকে, সেই এন্ডিংটা ভালো করে ফুটে ওঠে। ওভারঅল মানে এমনি ঠিক আছে, কিন্তু আরেকটু হলে বেটার হতো। নায়িকাদের বলতে মানে তত একটা ভালো লাগেনি, তবে মোটামুটি এতটা যে খারাপ লাগছে এমন না। রাক্ষসটা মানে সবাই বলতেছে আর কি, রিভিউ দেখতেছে ও পাশাপাশি আর কি প্রতিদিনই শুনে। তো ওর কাছ থেকে আর কি শোনা নাকি রাক্ষস মুভিটা নাকি খুবই সুন্দর, আর সিয়ামের মুভিগুলো প্রত্যেকটাই মানে অনেকটাই জীবন্ত আর কি। তো সেজন্য আর কি দেখতে আসা। সাকিব খানকে বেশি পছন্দ করে আমার যতটুকু ধারণা। না, জেলাস হবে কিসের জন্য? সে নায়ক হিসেবে তাকে পছন্দ করে।